বিধানসভা নির্বাচনের আগে পুলিশের তরফে চলছে একের পর এক অভিযান। আবারও একটি অভিযানে দেশি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। সূত্রে জানা যায়, নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত অনন্তপুর মোড় এলাকায় এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। পুলিশের সন্দেহ হওয়াতে তাকে জেরা করতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড গুলি। অভিযুক্ত ব্যক্তির নাম লোকনাথ মণ্ডল, বাড়ি গাংনাপুর থানা এলাকাতে। সোমবার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ধৃতকে তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের নিরিখে নদিয়ার প্রত্যেকটি থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে চলছে পুলিশের অতি তৎপরতা। এছাড়াও অপরাধমূলক কাজ দমন করতে অতি সক্রিয় রয়েছে পুলিশ। চলছে একের পর এক অভিযান। এরই মাঝে মাত্র 2-1 দিনের ব্যবধানে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে আবারও উদ্ধার হলো বন্দুক সহ কার্তুজ। প্রাসঙ্গিকভাবেই বেআইনি পিস্তল এবং কার্তুজ কেন তাদের কাছে মজুদ ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল তার তদন্ত চলছে পুলিশের তরফ থেকে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভিন রাজ্য থেকে বাংলায় পিস্তল কার্তুজ আসছে বলে অভিযোগ উঠে এসেছে। এই নিয়ে সরব হয়েছে শাসক বিরোধী দুপক্ষই। সাম্প্রতিক অতীতে কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জায়গায় বেআইনি বন্দুক উদ্ধার হয়েছে, একাধিক ব্যক্তিও গ্রেপ্তার হয়েছে। বাইরে থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্দুক কার্তুজ ঢুকছে, সে কথাই জানাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ আরও সজাগ রয়েছে বন্দুক কার্তুজ উদ্ধারের ঘটনায়। এই আবহে আবারও নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত অনন্তপুর মোড় এলাকা থেকে একটি দেশি পিস্তল এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। অতি সম্প্রতি নদিয়ার ধানতলা থানার বেলতলা পাড়া এলাকা থেকে দেশি পিস্তল ও 7 রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল নদিয়ার ধানতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছিল দেবব্রত সরকার নামের ওই ব্যক্তিকে। সূত্র মারফত খবর পেয়ে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ, আর তল্লাশি চালাতে গিয়ে একটি দেশি পিস্তল সহ 7 রাউন্ড গুলি উদ্ধার হয়। এই ঘটনার অব্যবহিত পরেই আবারও নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হলো একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত অনন্তপুর মোড় এলাকায় ওই ব্যক্তি ঘোরাফেরা করছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের সন্দেহ হওয়াতে তাকে জেরা করতে বিস্তর অসঙ্গতি পরিলক্ষিত হয় তার কথাবার্তায়। অবশেষে পুলিশের অতি সক্রিয়তায় ওই ব্যক্তির কাছ থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৈত্র বলেন, অভিযুক্তকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে মজুত করা দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। ধৃত লোকনাথ মণ্ডলকে জেরা করতে চায় পুলিশ, এমনটাই স্পষ্ট হয়েছে পুলিশ সুপার আশিস মৈত্রের বক্তব্য থেকে। উল্লেখ্য, আগামী 19শে জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে। রবিবারই সেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে জেলায় যাতে দুষ্কৃতীরা সক্রিয় না হয়ে ওঠে সেই দিকে নজর রয়েছে পুলিশের। সেই কারণেই লোকনাথকে জেরা করা জরুরি বলে মনে করছে পুলিশ।